রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মুমিনদের পাল্লায় সবচেয়ে ভারী হবে সুন্দর চরিত্র। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম। আমি মিরানাস ওয়ার্ল্ড থেকে আপনাদের সবাইকে নতুন একটা ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনারা যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালে ঘুম থেকে উঠেই নামাজ পড়ার পরে প্রথম কাজ হচ্ছে ঘর গোছানো। আসলে ঘর না গুছিয়ে নাস্তা বানাতে আমার মন চায় না, মনে হয় মাথার উপর সব কাজ রয়ে গিয়েছে, নাস্তা বানাতে আর স্বাচ্ছন্দ্য বোধ করি না। সেই জন্য এই যে ঘরটাকে সুন্দর করে গুছিয়ে নিই। যেহেতু আমার মেয়েরা একদম সকালে স্কুলে চলে যায়, সেই জন্য আজকে চিন্তা করলাম একটু ওদের রুমটা ডিপ ক্লিন করে নিই। তো ওদের রুমটা আমি ডিপ ক্লিন করেছি, 1 ঘন্টা সময় লেগেছে। আসলে ডিপ ক্লিন কাজ করতে গেলে কিন্তু সব কিছুই করতে হয় একবারে, পুরো রুমে সব কিছুই ধোয়া মোছা সব করতে হয়। সবগুলো করে নিচ্ছি, আর করার পরে কিন্তু রুমটা অনেক সুন্দর লাগছিল। আসলে আমরা গৃহিণীরা এই যে কাজ করতেও ভালো লাগে, আবার কাজ করলে কষ্টও লাগে। যদিও বলি কাজ করতে অনেক কষ্ট লাগে, যদি একদিন ছুটি পেতাম, তবে ছুটি পেলেও কিন্তু আমাদের শান্তি নেই, শান্তি হবে না, মানে কখন কাজ করব। ওই যে আমরা যে গৃহিণী, সেই জন্য একা হাতেই আমি সব কাজ করি, হেল্পিং হ্যান্ড ছাড়াই। আমি করোনার সময় আমার হেল্পিং হ্যান্ড আপাকে, মানে উনি যখন অসুস্থ ছিলেন তখন চলে গিয়েছেন, তারপর থেকে আমি আর হেল্পিং হ্যান্ড রাখি না। এই জন্যই রাখি না যে আপা কাজ করতো আগে, উনি এখনও আছেন, মানে অন্য বাসায় কাজ করে, তবে উনি এখন অনেকটাই অসুস্থ। তো এখন আমি যদি অন্য একটা হেল্পিং হ্যান্ড রেখে দিই তাহলে উনি অনেক কষ্ট পাবেন, আর ওনাকে রাখলে দেখা গেল উনি এই যে সপ্তাহে 3-4 দিন আসবে না, 2 দিন আসবে, এরকম হবে, যেহেতু অনেক অসুস্থ। ওনাকে বাদ দিলেও আমার কাছে খারাপ লাগবে, যেহেতু কোনো কারণ ছাড়াই ওনাকে বাদ দিচ্ছি। আর এতদিনে কাজ করতে করতে আমার এখন অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে, মানে একটা রুটিন হয়ে গিয়েছে, এই কাজগুলো করতেই হবে আমাকে। তো আমি রুটিন করে সব সময় কাজগুলো করে নিই। এই দেখেন রুমটা কিন্তু অনেক সুন্দর করে গুছিয়ে নিয়েছি। তারপরে এটা হচ্ছে কালকে রাতে সাপড়ে এনেছিলেন, এগুলো কিন্তু ফুটন্ত ছিল না, আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখন সকালে দেখে কি সুন্দর, দেখেন অনেকগুলো ফুটিয়ে গিয়েছে, সুন্দর লাগছিল। দেখেন আসলে শাপলা ফুল আমার অনেক পছন্দ। বাজার থেকে নিয়ে আসলে আমি এভাবে করে পানির মধ্যে দেখেন রেখে দিই, সুন্দর লাগে। একদিন থাকে, পরে অবশ্য পচে যায়, ফেলে দিই। আমার মেয়েরা চলে এসেছে স্কুল থেকে, যেহেতু সকালে কিছুই খায় না, আর টিফিনে যদি হালকা পাতলা মানে কিছু খায় তাহলে আসার পরে আমি একটু বাড়ি খাবার দিই। যেহেতু 11টায় চলে আসে, 11টা আসলে আজকে বলেছি কি খাবে, বলেছে নুডলস খাবে। তো আমি ওদেরকে এই যে ডিম সিদ্ধ করে আর নুডলস করে দিয়ে দিলাম। এভাবে খেতে এরা অনেক বেশি পছন্দ করে। বাচ্চাদের পছন্দ মতোই চেষ্টা করি খাবার বানানোর জন্য, এতে করে বাচ্চারা খুশি থাকবে, আমার কাছেও ভালো লাগবে। আমার গত ভিডিওটা 9.5 মিনিট ভিডিও ছিল, কিন্তু কেন জানি না সবই ঠিকঠাক ছিল। এখন আপলোড দেওয়ার পরে তাও আমি দেখিনি। আসলে আমি হঠাৎ করে মানে আজকে দেখতেছি যে আমার ওইখানে 6.5 মিনিট ভিডিও। তো আমি চিন্তা করলাম তাহলে এই যে আরও 3 মিনিট ভিডিও কোথায় গেল। খুব মন খারাপ হয়েছিল। আসলে ওখানে আমি ভয়েস দিয়েছি, মানে 9.5 মিনিটের ভিডিওতে ভয়েস দিয়েছি, আর ওখানে 6.5 মিনিট হয়ে যায়, তাহলে মন খারাপ হবে না? আজকে দেখতেছি এটা, আসলে তখন তো আর খেয়াল করিনি। সেই ক্ষেত্রে কিন্তু আমার এই যে তখন যে ভয়েসটা বলেছিলাম সেটা হয়তো বা মানে অন্যরকম হয়ে গিয়েছে, ঠিক মতো হয়নি। কারণ হচ্ছে আমি তো 9.5 মিনিটের ভিডিওতে ভয়েস দিয়েছিলাম। এখন যেহেতু মনে হচ্ছে একটা স্ক্রিপ্ট কেটে গিয়েছে,
ওইটাই মনে হচ্ছে, না হলে তো আসলে এরকম হওয়ার কথা নয়। মনটাই খারাপ হয়ে গিয়েছিল। যাই হোক, ওখানে আমার আপুরা তারপরও সবাই ভিডিও দেখেছেন, কমেন্ট করেছেন, ধন্যবাদ সব আপুকে। এটা হচ্ছে দুপুরবেলা, দুপুর 12টা। তখন এই যে আমরা মাখা খাচ্ছি। এটা হচ্ছে আমরা যে গ্রেটার আছে, গ্রেটার দিয়ে আমরাটা গ্রেট করে নিয়েছি। তারপরে লাল মরিচের গুঁড়ো, লবণ, একটু চিনি দিয়ে মেখে নিয়েছি। তারপরে এটা হচ্ছে দুপুরবেলা। দুপুরবেলা নিজের মতো করে রান্না করেছি। আজকে একটু লইট্টা মাছ খেতে ইচ্ছে করছিল। আমি একদম মানে পানি না দিয়ে চুলার আগুনটা একদম লোতে রেখে রেখে অনেক সুন্দর করে দেখেন লইট্টা মাছটা বোনা করেছি। মানে এখানে কোনো ঝোল নেই, পানি নেই, দেখেন একবারে শুকনা করে এটা করেছি। আর এখানে এভাবে করে কাঁকরোল ভাজা খেতে আমার অনেক ভালো লাগে। তারপরে ডাল রান্না করেছিলাম। তবে আমি আজকে কেন জানি ডাল খেতে ইচ্ছে করতেছে না, একটু শুকনা খেতে ইচ্ছে করতেছে। এই দেখেন, সত্যি আমার কাছে অনেক ভালো লাগে লইট্টা মাছ ফ্রাই, লইট্টা মাছের বোনা অনেক পছন্দ। মাশাল্লাহ, আমার মেয়েরাও কিন্তু মাছ খেতে অনেক পছন্দ করে, সব রকম মাছ খেয়ে থাকে। এটাই কিন্তু অনেক ভালো। দেখা গেল অনেক বাচ্চারাই কিন্তু মাছ খেতে চায় না, তো মাশাল্লাহ আমার বাচ্চারা সব মাছ খায়, এটা শান্তি লাগে। আসলে শরীরের জন্য কিন্তু মাছ খুবই গুরুত্বপূর্ণ। মাছে যেহেতু প্রচুর পরিমাণে আমিষ থাকে, প্রোটিন, এগুলা কিন্তু দরকার, তাই না? তো আমার মেয়ে যেহেতু খায় আর আমিও মাছ অনেক পছন্দ করি, সেই জন্য আমার আর চিন্তা নেই। বেশিরভাগ ক্ষেত্রে মাছ রান্না করা হয়। সপ্তাহে 7 দিনের মধ্যে দেখা গেল 4 দিনই মাছ রান্না করা হয়, আর 3 দিন যে কোনো মাংস রান্না করা হয়। সবাই খেয়ে ফেলেছে, মানে আমি তো রান্না করার পরে আমার মেয়েদেরকে, তারপরে ওনাকে বাদ দিয়ে টেবিলে, তারপরে আমি গোসলে যাই। গোসল থেকে এসে নামাজ পড়ে তারপর আমি খেতে বসি। যা বলছিলাম, মেয়ে বিয়ে দেওয়ার আগে কিন্তু নাতি নাতনির জন্য দেখেন কাঁথা সেলাই করতেছি, নকশি কাঁথা। এটাকেই বলে ভাগ্য। যখনই এই নকশি কাঁথা সেলাই করতেছিলাম তখনই মনে মনে আমার এটাই মনে হয়েছিল যে সত্যি আমি মনে হয় এটা কখন করব। এটা হচ্ছে একটা রুমালের সাইজ। এটা আমার মেয়ের অ্যাসাইনমেন্ট, বড় মেয়ের। কখন যে এগুলা শেষ হবে, শুনতেছে নাকি আগামী বছর থেকে এগুলা আর থাকবে না। আলহামদুলিল্লাহ, এগুলা করতে করতে আমার আরও সময় নষ্ট হয়ে যায়। দেখেন, এই যে এটা করে নিচ্ছি। এখানে আমি একটা এক কালারের পিঙ্ক কালার, এই যে দেখেন রুমালটা নিয়েছি, তারপরে নিয়ে চারপাশে আমি সেলাই করে দিয়েছি, আর মাঝখানে হালকা একটু মানে ডিজাইন করেছি। এখানে আমি এখন এই যে দেখেন সুই দিয়ে করে নিচ্ছি। এক সময় কিন্তু অনেক নকশি কাঁথা করেছি, একদিন ইনশাল্লাহ আপনাদের মাঝে শেয়ার করব। বিয়ের আগে তো পড়ালেখা করেছি, নকশি কাঁথা করেছি, তখন অনেক কিছুই করতাম। আর এখন তো আর সময় হয় না। তারপরে আমার পিঠে ব্যথা, 2টা বাচ্চা হওয়ার পরে আমার পিঠে প্রচণ্ড ব্যথা। আমি জানি এটা অনেক আপুরই আছে। এখন আর কাঁথা সেলাই করতে পারি না। এই দেখেন, একটা হচ্ছে যে কি এরকম করে করে দিয়েছি স্কুলে, আরেকটা সেম সাইজের এই যে চারপাশে সেলাই করে দিয়েছি। এগুলো নাকি হাতের সেলাই করতে হবে, যেটা আমি মানে এক কালার ছিল ওইটা স্কুলে গিয়ে করবে। এই যে গুছিয়ে রাখলাম কালকে সকালের জন্য। তারপরে দেখেন তো আসলে ওইটা করেও লাভ হয়নি। এটা হচ্ছে এবার স্কুল থেকে এসে বলতেছে আম্মু এটাতে কিন্তু পুরাটার মধ্যেই কিন্তু ফুল করতে হবে, না হলে বলছে মিস মানে হবে না, পুরাটাই করতে হবে। আমি বলেছি এটা আসলে অনেক সময় লাগবে, ছোট জিনিস করতেও কষ্ট লাগে, যেহেতু যেহেতু হাতে রেখেই করতে হচ্ছে, এখানে কোনো চাকা দিয়ে করা যাচ্ছে না। তারপরেও কিছুই করার নেই। আমি রাতের বেলায় বসে এবার কি করেছি, রাতের 2টা পর্যন্ত, মানে 1টা থেকে 2টা পর্যন্ত। তখন তো আমি এমনিতে আপনাদের ভিডিও দেখি, ভিডিও দেখতেছি আর এই যে কাঁথা সেলাই করতেছি, আর চিন্তা করতেছি আহারে কখন আমি নানি হব। নানি হলে তো তখন এমনি সেলাই করা লাগবে। যাই হোক, এখন থেকে আর অভ্যাস করি, যেহেতু আমার অভ্যাসটা চলে গিয়েছে। তারপর আমার আম্মা কল দিয়েছে, আম্মাকে বলতেছে আম্মা মেয়ে বিয়ে দেওয়ার আগেই
নাতি নাতনির জন্য নকশি কাঁথা সেলাই করতেছি। আমার আম্মা তো দেখে খুশি হয়েছে, বলেছে তাই নাকি। এটা আমার কাছে কিন্তু এক ধরনের আনন্দ লেগেছে এটা সেলাই করতে। তারপর এটা হচ্ছে বিকেলবেলা। বিকেলবেলা দেখেন ফুচকা বানাচ্ছি। ওই দিন তো বাইরে গিয়ে ফুচকা খেতেই পারিনি, যেহেতু এই যে নেকাব পরা ছিল, সেই জন্য আর ফুচকা খাওয়া হয়নি। এখন বাসায় ফুচকা খাবো, যেহেতু ফুচকা পছন্দ। আসলে সব মেয়েরই কিন্তু ফুচকা পছন্দ। দেখেন সাজিয়ে নিচ্ছি, আমার মেয়েদেরকে দিয়ে দিয়েছি। আর এখন এখানে 2 প্লেট সাজিয়ে নিয়েছি। আপনাদের ভাইয়া বাইরের খাবার খেতে চায় না, বাসায় যে কিছু বানালেই উনি পছন্দ করেন। আর যেহেতু এখানে তেলের পরিমাণটা কম, সেই জন্য উনি পছন্দ করবে। তো বানিয়ে নিলাম, আমি আর উনি খেয়ে নিয়েছি। দেখেন লাস্টে যে ফুচকা থাকে ওইটা মনে হয় যে রেখে দিই, আস্তে আস্তে করে খাই। আগেরগুলো তো গপ খেয়ে ফেলি। লাস্টের ফুচকাটা এখন খেতে অনেক কষ্ট হচ্ছে, মানে শেষ হয়ে গেল। একটু সময় নিয়ে খাচ্ছি এটা। দেখেন সবগুলা টক, ডিম, তারপরে সালাদ, মানে যা যা ছিল, ফুচকার আলু সবই শেষ করে ফেলেছি। একসাথে অনেকগুলা ফুচকা খেয়ে নিয়েছি। বাসায় তো বাসার জিনিস খেতে অনেক ভালো লাগে। লাস্টের ফুচকাটা খেতে মনে কষ্টই হচ্ছিল, শেষ হয়ে গেল বুঝি। আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।